হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, পয়গম্বর ঈসা, দুনিয়ার জমিনে আপনার কি কি সম্পদ ছিল বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, মালিক, আমার তেমন কোনো ধন সম্পদ দুনিয়াতে ছিল না। আমার দুইটা চাদর ছিল, দুইটা চাদর আমি গায়ের মধ্যে জড়ায় রাখতাম। একটা চাদর আমি নিচে পড়তাম, আর একটা চাদর আমি উপরে গায়ে দিতাম। ও আল্লাহ, আমার কোনো বিল্ডিং ছিল না, অট্টালিকা ছিল না। আমি দুনিয়াতে বাপ সারা দুনিয়াতে আসছি, বাপের কোনো সম্পত্তি পাই নাই, সেজন্য আমি এদিক দিয়া গরিব মানুষ। আল্লাহ, দুনিয়ার জমিনে আমার এক টুকরো ভিটি মাটি ছিল না, আমি গরিব মানুষ, আমি দিনাতিবাদ করতাম, আমার তেমন কোনো ধন সম্পদ ছিল না। আল্লাহ, দুইটা চাদর ছিল, একটা চাদর রাতের বেলা বিছাইতাম, আর একটা চাদর আমি দিনের বেলা গায়ে দিয়া ঘুমাইতাম, রাতের বেলা গায়ে দিয়া ঘুমাইতাম। এই দুইটা চাদরের মালিক ছিলাম আমি। আল্লাহ, আমি তো গরিব মানুষ ছিলাম। আল্লাহ ডাক দিয়া বলবে, ঈসারে আর কি সম্পদ ছিল দুনিয়াতে তুমি বলো। ঈসা পয়গম্বর সেদিন হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়া বলবেন, মালিক, পানি খাওয়ার জন্য আমার একটা পেয়ালা ছিল। আমি রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছি, আমি তাকায় দেখলাম পুকুর থেকে একটা লোক হাতের কোষ করে চুল মেরে পানি খাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, লোকটা হাতে কোষ করে করে পানি খায়। আমি দেখলাম হাতে কোষ করে তো পানি খাওয়া যায়। ওই দিন থেকে আমার ছোট্ট পেয়ালাটা একটা অসুস্থ মানুষকে দান করে দিয়েছে। বাকি জনম আমি হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ, সেদিন থেকে আমি আর পেয়ালা দিয়া পানি খাই নাই। আল্লাহ, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর যাই। আমি এক দূর যাওয়ার পর আমি দেখতে পাইলাম একটা লোক হাতের বালিশ বানায়া ঘুমাইতেছে। আমি দেখতেছি লোকটা খুব আরামে ঘুমাইতেছে। আমার খোলার ভিতরে ছোট্ট একটা বালিশ ছিল। ওই দিন থেকে আমার বালিশটা আমি একটা গরিব মানুষ